এই দুইটা সূরা আল্লাহর জবানে শুনেছে, ফেরেশতারা পাগল পারা হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শুরু করেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের জন্য আমার এই কালাম বানাই নাই, আমার এই কালাম বলি নাই। ফেরেশতারা তখন আল্লাহ তাআলার সামনে তিনটি শব্দ ব্যবহার করল। ফেরেশতারা এক বাক্যে বলে উঠল, ওই মানুষগুলা কত সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলার আল্লাহর কালাম দান করবে। ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে আওয়াজ দিয়ে বলল, ওই মানুষগুলার কতই না দাম যেই মানুষগুলার জবান দিয়ে আল্লাহর এই কালাম উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে বলল, ওই মানুষগুলা না কতই সৌভাগ্য যেই মানুষগুলা মারা যাওয়ার সময়ও তাদের জবান দিয়া কোরআন তেলাওয়াত উচ্চারিত হচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সমস্ত মানব দানবের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই মানুষ যারা কোরআন শরীফ শিখায় এবং শিখে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন কোরআন পড়নেওয়ালাদেরকে একত্রিত করবেন, ভিআইপি একটা গ্যালারিতে একত্রিত করে আল্লাহ তাআলা যখন কোরআন পড়নেওয়ালাদেরকে হাজির করবেন, তো ওই সময় ফেরেশতারা দেখবে ওই সাইডটার মধ্যে শুধু মেশক আম্বরের ঘ্রাণ ভু ভু করতেছে, ঘ্রাণ আর ঘ্রাণ বাইর হইয়া আসতেছে। তো ফেরেশতারা বলবে, মানহুম ইয়া আল্লাহ, এই মানুষগুলা কারা যাদের শরীর থেকে, যাদের চক্ষু থেকে, যাদের নাক দিয়া, যাদের জবান দিয়া, যাদের শরীর দিয়া আতিয়াবু রিহিম মিনাল মিস্ক, আল্লাহ তাআলার মিস্ক আম্বরের চাইতে উত্তম সুঘ্রাণ বাইর হইতেছে, মানুষগুলা কারা? তো আল্লাহ তাআলা জবাবে বলবেন, এই মানুষগুলা হুম আহলুল কোরআন, তারা কোরআন ওয়ালা, কোরআন পড়েছে, কোরআন শিখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দান করেছেন, যেই কোরআন শুধু শরীরের সাথে না, কোরআনটা রেহালের মধ্যে লাগলে, রেহালের মধ্যে কাঠের মধ্যে যে কোরআন শরীফটা আমরা রাখি, এটার মধ্যে একটা কাপড় দিয়ে ফেজদা রাখি, ওই কাপড়টারও মানুষ সোমা দেয়। কেন সোমা দেয়? বলে এটা আল্লাহর কালামের সাথে লাগছে। আল্লাহর কালামের সাথে একটা কাপড় লাগলে যদি কাপড়টারে মানুষের সোমা দেয়, যেই বান্দার সাথে কোরআনটা লাগছে, তাহলে সেই বান্দাকে আল্লাহ কি দাম দিবে? আল্লাহ তাআলা ওই বান্দাকে, আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সম্মানী বানাইছে, নবীর জবান দিয়ে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ তাআলা কবরে নেওয়ার পরে আল্লাহ তাআলার যে বান্দা কিছু পড়ে না, শুধু সূরা ইখলাস পড়ছে, কুল হুয়াল্লাহ সূরা পড়ছে, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়ছে, তো ওই বান্দার কবরের মধ্যে কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক হাজির করে দেয়। কোরআন হাজির হয়ে বলতে থাকে, কোরআন পুরাটা পড়ে নাই, কিন্তু এটার 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আপনি মুর্দার নিয়তে পড়েছেন। মুর্দার কাছে যায় এক খতম কোরআন হাজির হয়ে বলতে থাকে, তোমার সন্তান আমাকে তেলাওয়াত করেছে আর আমি তোমার সাহায্যের জন্য কবরে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোরআনের মধ্যে তাবারাকাল্লাযী একটা সূরা আছে, এশার নামাজ পড়ে 2টা মিনিট খরচ করে কোনো বান্দা পড়ে, কবরে যাওয়ার সময় মানুষ নিয়ে যায়, কবরে যায় মানুষ তারে রাইখা চলে আসে, কবরে চলে আসে একা একি ফালায় রেখে আসে, তখন সে বাইকে ডাইকা বলে, আমার কাছে থাকো, আমাকে ছেড়ে যেও না। বাবাকে ডাইকা বলে, বাবা আমাকে একা ফেলে রেখে যাও না, আমি দেখতেছি আল্লাহ তাআলার 7টা দুজক উন্মোচন করে দিয়েছে, এগুলার ভিতর থেকে কি আসতেছে আমি দেখতেছি, আমাকে একটু সাহায্য করে যাও।
এরকম ভাবে প্রত্যেকটা মানুষকে ডাইকা ডাইকা বলতে থাকে। কোনো মানুষ তার সাহায্যের জন্য কবরে থাকে না। যখন কবরের পর থেকে মানুষগুলা চলে আসে, মানুষ যেটা লাশ লামায়, ওই মানুষটা যখন নাপ দিয়ে উপরে উইটা মাটি দিয়া ডাকনা দেয়, ডাকনা দেওয়ার পর পরেই একটা সুদর্শন যুবকের নিয়ে সূরাতুত তাবারাকাল্লাযী, আল্লাহ তাআলার কালামের মুলক সূরাটা আইসা একটা যুবকের সুরত ধারণ কইরা বৈশা বলে, বন্ধু লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নী মাআকুমা, তুমি ভয় করিও না, চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি। যতক্ষণ পর্যন্ত প্রথম ঘাটি পারি না দিয়া জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে না পৌঁছাইছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালামের সূরা ইয়াসিন, যে বান্দা সূরা ইয়াসিন ফজরের নামাজের পর পর পড়ে, আল্লাহ তাআলা বলে সারা দিনের রিজিকের জিম্মাদারি আমার। তুমি মারা যাইবা, সূরা ইয়াসিন পড়েছো, ওই দিন মারা যাইবা, তোমার জন্য জাহান্নামে দরজা খোলা থাকবে না, জান্নাতের দরজা খোলা রাখা হবে। তুমি সূরা ইয়াসিন পড়েছো, কবরে যাইবা, 10 খতম কোরআনের সওয়াব সহ তুমি কবরের মধ্যে ঢুকবা। সুবহানাল্লাহ। ওরা কোরআনটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়া সাজাইছে। প্রত্যেকটা ওরফে ওরফে আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব রেখে দিয়েছে। যদি কোনো বান্দা সওয়াবগুলা দেখতো, তাহলে কোরআনের সারাক্ষণ খালি মহব্বত করে ভালোবাসা দিলের ভিতরে জায়গা দিত। এক বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, একজন বুজুর্গের জামানায়, যিনি মুহাদ্দিসদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, হযরতে ইমাম বুখারীর আগের মানুষ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার 50,000 হাদিস মুখস্থ ছিল, এরকম একজন মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় একজন বৃদ্ধ মানুষ, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে ভালোবাসে। কোরআন পড়তে পারে না, কোরআনকে ভালোবাসে, ভালোবাসে কোরআন শরীফটা মেলায়। ও এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা, আমি তো পড়তে পারি না, আমি জানি এই কোরআনের দাম অনেক বেশি। আল্লাহ কত সুন্দর কথা কইছে, আমি তো পড়তে পারি না। আল্লাহ এত সুন্দর সুন্দর তুমি কথাগুলো বলছো, আমি তো পড়তে পারলাম না। এরকম প্রতিদিন মেলায়া বাইর কইরা কোরআন শরীফটা এরকম দেখে দেখা রাইখা দেয়। মারা যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা ওই বান্দাকে কোরআনের হাফেজ বানায়া কবরের ভিতরে ঢুকায় রেখেছে। সুবহানাল্লাহ। পড়তে পারে না কোরআন শরীফ, সে শুধু মহব্বত করে মাঝে মধ্যে হাত লাগায়, মুছে, ভালোবাসে। তাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। যে পড়তে পারে তাকে আল্লাহ কি সম্মান দিবে? এই কালাম আমাদের সামনে আছে, কালামটা আমরা পড়ি না। আল্লাহর রাসূলের জামানায় আল্লাহ তাআলার রাসূল 50 জনকে কোরআনের হাফেজ বানিয়েছেন, কারি বানিয়েছেন, যারা নবীর সামনে তাইকা তাইকা 2 দিন 3 দিন পর্যন্ত না খায়া থাকে। এদের মধ্যে থেকে যখন সাহাবীদের 50 জনের জামাত বীরে মাওনার যুদ্ধের মধ্যে যায়, বীরে মাওনার মধ্যে ধোঁকা দিয়া মুনাফিকরা নিয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করেছিলেন গোলাম থেকে। সেই সাহাবীর নাম আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের কাছ থেকে কোরআন শরীফ শিখে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে দাওয়াত দেয়। মানুষকে অন্য কোনো কিছুর চাইতে কোরআনের ছোট্ট একটা আয়াত পড়া দাওয়াত দিলে যত ফায়দা হয়, অন্য কিছু বইলা 1000 বার বললেও সেই ফায়দা হয় না। কারণ কোরআনের ভিতরে একটা আকর্ষণ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। যেন ফাজাইলে তাবলীগের মধ্যে একটা চ্যাপ্টারই আছে ফাজাইলে কোরআন, কোরআনের ফাজাইল। কোরআন পড়ে পড়ে আল্লাহর নবীর সাহাবী আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়। আর মানুষে যখন আল্লাহর রাসূলের এই সাহাবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের দাওয়াত শুনে আর ঠিক থাকতে পারে না, সাথে সাথে ঈমান আইনা মুসলমান হইতেছে। এই অবস্থা দেখে মদিনা থেকে অদূরে, কিছু দূরে এক কাফেরদের জামাত চিন্তা করলো এই হাফেজে কোরআন গুলা, কারিগুলাকে মিটাইয়া দেওয়ার দরকার।
সেই মনসা করে আল্লাহর রাসূলের কাছে সামনে, ও মুহাম্মদ, আমাদের এলাকার মানুষগুলা ইসলাম গ্রহণ করার জন্য আগ্রহী, কিন্তু কোনো কারি সাহেব নাই, কোনো আলেম নাই তাদেরকে দিন শিখাবে। আপনি যদি কিছু মনে না করেন, মাত্র 10 দিনের জন্য আপনার হাফেজদের, কারিদেরকে আমাদের এলাকায় পাঠায়া দেন। 10 দিনের দাওয়াতের কাজ করলেই আমাদের এলাকার মানুষগুলা ইসলাম শিখে ফেলবে, ইসলামের ছায়াতলে চলে আসবে। আল্লাহর রাসূল তাদের চেহারার দিকে তাকায়, তাদের দাড়ি এবং জুব্বা দেখে মুনাফিকদেরকে আল্লাহর রাসূল বিশ্বাস করে নবীজির পছন্দের কারিদেরকে পাঠিয়ে দিয়েছেন তাদের সাথে। বীরে মাউনা নামক একটা কুয়া আছে, কুফের কাছে যাইয়াই বেঈমানগুলা তাদের আগের পরিকল্পনা মোতাবিক তাদের অস্ত্রে শস্ত্র সজ্জিত শত্রু বাহিনীকে তারা ডাইকাই না এই সাহাবীদের সবাইকে শহীদ করে দেয়। এর মধ্যে হযরতে আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেরগুলা শহীদ করতেছিল, তো হযরতে আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোরআন তেলাওয়াত করতেছিল। হযরতে আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে তারা তীর মেরে মেরে জাজরা করে দিয়েছে। একটা তীরের আঘাতেও উহ শব্দ উচ্চারণ করে নাই, শুধু এক একটা তীর আইসা শরীরের মধ্যে বিধে। আর আমির ইবনে আবু ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দেয়া বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ঘরের কসম করে বলতেছি, আমি আমির ইবনে ফুহায়রা কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি বইলা চিৎকার দেয়। তারা তীর মারে, শরীরের মধ্যে আইসা বিদ্যেছে, আর আল্লাহর নবীর সাহাবী চিৎকার দিয়া বলে, ফুস্তু ও রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি, সুবহানাল্লাহ। তারা যখন এই অবস্থা দেখলো, অনেকগুলা তীর মারার পরে দাও এই সাহাবীর জান বাইর হয় না, ওই সাহাবীর গায়ে শরীরের মধ্যে তীর ভিদে, আর উনি কোরআন আয়াত তেলাওয়াত করে আর চিৎকার দেয়া বলে, ফুস্তু ও রব্বিল কাবা, আমি কামিয়াব হয়ে গেছি, রব্বে কাবার কসম। এইভাবে অনেকগুলা তীর মারার পরে তারা চিন্তা করলো ওইভাবে মারা যাবে না, তার হাত, তার মাথা, তার শরীর থেকে আলাদা করে দিতে হবে। ওনার কারণে অনেকগুলো আমাদের সন্তান ইসলাম গ্রহণ করেছে, ওর কোরআন তেলাওয়াত শুনে শুনে, সুতরাং ওকে মুস্তাবানা হাত পাও চোখ মুখ নাক কেটে দিতে হবে। মনসায় পাহাড়ের উপর থেকে কয়েকজন ইহুদি নেমে আসলো অস্ত্র উঠাইয়া হযরতে আমির ইবনে ফুহায়রাকে কেটে ফেলার জন্য। ওই সময় 2 জন সাহাবী, তাদের শরীরের উপরে আঘাত হয়েছে, অন্যান্য সাহাবীদের নিচে পড়ে আছে, কিন্তু জান যায় নাই, এখনো জীবিত আছে 2 জন সাহাবী। সমস্ত সাহাবী 50 জনের 48 জনকে শহীদ করা হলো। এই 48 জন শহীদ হওয়ার পরে 2 জন শুয়ে রয়েছে। হযরতে আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন, পুরাটা শরীরের মধ্যে তীরের আঘাত। এমন সময় তাদের কয়েকজন আসতেছে লাশের সাথে বেয়াদবি করার জন্য, লাশটাকে মুসলা বানানোর জন্য, হাত পাও মাথা কেটে দেওয়ার জন্য। যখন আগায় আসতেছে, ওই লাশের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, সুবহানাল্লাহ। যখন এই আওয়াজ শুনছে তারা থমকে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাত পাঠিয়ে দিয়েছে, আমার কোরআন মুখস্থ করেছে, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে, কোরআন নিয়ে সারাটা জীবন কাটিয়েছে, তার শরীর থেকে মাথা আলাদা করবে না, না না, এটা আমি আল্লাহ তাআলা করতে দিব না। ফেরেশতারা রে যা যা, আমার আমির ইবনে ফুহায়রার লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নাও। ফেরেশতাদের একটা জামাত নেমে এসেছে। ফেরেশতাদের জামাত আইসা কাফেরগুলা যখন আসছে, লাশ কাটতে আসছে, এমন সময় দেখে কাফেরগুলা ওই লাশটা আস্তে আস্তে করে সন্নে উঠে যাইতেছে, সুবহানাল্লাহ। হযরতে আমির ইবনে আবি ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন সবার সামনে উঠে যাইতেছে, যেই 2 জন সাহাবী শহীদ হয় নাই, একটু জান আছে, একটু একটু আর চোখ দিয়ে তাকা দেখে আমির ইবনে ফুহায়রার লাশ সন্নে ভেসে উঠেছে। লাশের
চতুর্দিক দিয়ে কেমন যেন ভু ভু করে আওয়াজ আসতেছে, লাশের পাশ থেকে আওয়াজ উঠতেছে, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর রবের কাবার কসম খেয়ে বলতেছে আমি কামিয়াব। এই কথা ওই লাশের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লাশ অটোমেটিক জমিনের উপর থেকে উঠতেছে। কাফেরগুলা যারা আসছিল মুসলা বানানোর জন্য, তারাই সে তারা থমকে গেছে, দাঁড়ায় ছায়াস। আল্লাহ তাআলা লাশটাকে আস্তে আস্তে করে উঠাইতে এত উপরে উঠাইছেন আর দেখা যায় না, লাশ চলে গেছে। যখন কাফেররা চলে গেছে, ওই দুইজন সাহাবী যারা আঘাতপ্রাপ্ত হইয়া গাড়ি সাপগুলা পড়ে রয়েছিল, লাফ দিয়ে উঠছে, উঠা দৌড়ায় মদিনার মধ্যে আসছে। রক্তাক্ত অবস্থায় দেখা নবী জিজ্ঞাসা করে তোমরা কোথায় থেকে এসেছো? তো সাহাবীগুলা বলতেছে আমাদেরকে বীরে মাওনার মধ্যে নিয়ে 50 জনের 48 জনকে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনি যার তিলাওয়াত শোনার জন্য মসজিদে নবীর মধ্যে ডাক দিয়া মাঝে মধ্যে তিলাওয়াত শুনতেন, সেই সাহাবীকেও শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন কারে কারে বলো না? তো বলতেছে আমির ইবনে ফুহায়রা, যাকে ডাক দেয় না 50 জনকারীর মধ্যে আল্লাহর রাসূল একজনের তিলাওয়াত শোনার জন্য ডাক দিয়ে আনতেন, সেই তিলাওয়াতকারী আমির ইবনে ফুহায়রাকেও শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল এই কথা শুনা নবীজির চোখের পানি রাখতে পারলেন না, নবীজি চোখ দিয়ে পানি জড়ায় ফেললেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকাইলেন। তো আল্লাহ তাআলা জানাই দিলেন, ও বন্ধু আপনি টেনশন করবেন না, আপনার সাহাবীরা শহীদ হয়েছে, সব কয়টাকে আমি আমার জান্নাতের মধ্যে হাজির করে রেখেছি। এবং আপনার যেই তিলাওয়াতকারী সাহাবী ছিল, সেই সাহাবীর লাশ আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে জানাজার ব্যবস্থা করে আমি তাকে আমার কাছে হাজির করেছি। তার লাশ জমিনের মধ্যে রাখি নাই, কোনো মানুষ তাকে দেখে নাই, কোনো মানুষ তাকে খুঁজে পায় নাই। আল্লাহর রাসূলের জামানা থেকে নিয়ে আজও অবধি হযরতে আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তার বদৌলত কি জন্য? বলে আল্লাহর কালামকে মানুষের সামনে তিলাওয়াত করে করে দাওয়াত দিয়েছে। এই জন্য কুরআনওয়ালাকে আল্লাহ তাআলা এতটুক ভালোবাসেন যে তার লাশ আজ অবধি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের সামনে রমজান মাসে নাজিল হয়েছে, মঙ্গলবার দিন রমজান মাস। এই কোরআন যারা আমরা পড়তে পড়ি নাই পড়া শুরু করেন। একবার হইতেছে না, দুইবার পড়েন, 1 মাসে হয় না 10 মাসে পড়েন, পড়তে থাকেন, মওত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। পড়তে পারেন বা না পারেন, চেষ্টা চালায়া যান। এক সময় দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কালাম দিবে, পড়ার সুযোগ দিবে। যে মানুষগুলা উচ্চারণও করতে পারে সে হরফগুলা শিখা ফেলাইছে, চেষ্টা করলেই পারা যায়। আর যদি আপনি চেষ্টা করে এটাকে আপনার সাথে লাগাইতে পারেন, তো শেষকালে যখন আপনার সঙ্গে কেউ সঙ্গ হবে না, কেউ সঙ্গ দিবে না, তখন এটা পইরা যে মজা পাইবেন, এটার দ্বারা যে আপনার উপকার পাইবেন, এর চাইতে উপকার পৃথিবীর কেউ আপনাকে করতে পারবে না। এটা বুঝাই আপনাকে পারা যাবে না। যারা কোরআন পড়েছে, যারা পড়তেছে, তারা বুঝতেছে যে এটা কেমন লাগে। এখন আমি দাওয়াত দেই সবাইকে যে রমজান মাস আসতেছে, কোরআন আল্লাহ তাআলার সামনে আপনার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা যখন জাহান্নামকে টাইনা জাহান্নামকে আনবে, তো জান্নাতও আইসা হাজির হবে। জাহান্নামের ভিতর থেকে বলতে থাকবে ওয়াতাকুলু ইয়া রব হাল মিন মাসিদ, হে আমার রব আপনার কাছে কি আর কোনো আমার খোরাক নাই? চিৎকার মাইরা চাইতে থাকবে। ওই সময় 8টা দরজার ভিতর থেকে